Assalamu alaikum. Good afternoon, everyone. Hello. Welcome to our Jago e-learning platform. Jago e-learning platformে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আপনাদের সবার তাসমিমা মিস। আপনাদের কি মিসের কথা মনে আছে নাকি গ্যাপের মধ্যে আমরা সবাই ভুলে গিয়েছি মিসকে? মনে আছে মিসের কথা? Yes, মনে আছে। Very good. Okay, তাহলে আজকে আমাদের কোন ক্লাস? এখন কে বলতে পারবে আমাদের কোন ক্লাস? কে বলতে পারবে আমাদের কোন ক্লাস? আগে আমরা বই খাতা নিয়ে রেডি হব, তারপরে আমরা গল্প করব। এখন আমাদের ইংলিশ ফর টুডে ক্লাস। সো ডিয়ার বয়েজ এন্ড গার্লস, ঝটপট করে কি করবেন? ঝটপট করে আপনারা ইংলিশ ফর টুডে বই, খাতা এবং পেন অর পেন্সিল যেটা লাগবে সেটা নিয়ে রেডি হয়ে যাবে। এন্ড ডিয়ার ভিউয়ার্স, আপনাদের তো একদম কিচ্ছু লাগছে না। আপনাদের শুধু কি করতে হবে? ক্লাসে পার্টিসিপেট করার জন্য আপনাদেরকে কমেন্ট করতে হবে। মিস যে সকল প্রশ্ন করব সেগুলো কমেন্টের সাহায্যে আনসার দিয়ে আমাদের সাথে ক্লাসে পার্টিসিপেট করতে হবে। আর কেউ যদি আমাদের সাথে ডিরেক্টলি জুম ক্লাসে পার্টিসিপেট করতে চান তাহলে দেখবেন লাইভ ক্লাসটির ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া আছে। সেই লিংকে ক্লিক করলে আপনারা কি করতে পারবেন? আমাদের সাথে সরাসরি জুম ক্লাসরুমে ক্লাস করতে পারবেন। অনেক কথা বলে ফেলেছি, আমরা কি সবাই বই খাতা নিয়ে রেডি? যদি রেডি হই সবাই একটু বই উঁচু করি তো একসাথে, একটু বই উঁচু করে দেখাই সবাই। ওয়ান্ডারফুল। এবার খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় মিস করে গিয়েছেন। সবাই বই নামায়। কেউ কি গেস করতে পারছি মিস কি মিস করে গিয়েছেন আজকে? খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। কেউ গেস করতে পারছি না। মিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন করতে ভুলে গিয়েছেন। সেটা হচ্ছে আপনারা কেমন আছেন? How are you all? How are you all? Good, great, or wonderful? Which one? Wonderful. মিস কেমন আছে জিজ্ঞেস করবেন না? মিসও কিন্তু ওয়ান্ডারফুল আছি, কারণ আফটার লং ডেজ আপনাদের সাথে আমার দেখা হলো। তাহলে কি আমরা এবার একটু পড়াশোনা ব্যাক করতে পারি? পারি। ওকে, তার আগে ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকেও আশা করছি আপনারা যে যেখান থেকে জয়েন করেছেন সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তাহলে চলুন আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করতে পারি। এবার আসুন, আমাদের একটি হোমওয়ার্ক ছিল যেটা মিস আপনাদেরকে গুগল ক্লাসরুমে দিয়েছিলাম। ইউনিট 23 এর একটি কম্প্রিহেনশন। ওকে, আমাকে মিফতাহুল মেসেজ দিয়েছে, মিস আপনি কেমন আছেন? মিসও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবারা, চ্যাট বক্সে কোনো মেসেজ আমরা দিব না আনটিল মিস আপনাদেরকে না বলছেন। ওকে, যদি মিস বলি যে হ্যাঁ আপনারা আমাকে চ্যাট বক্সে মেসেজ দেন তাহলে আপনারা দিবেন। ওকে, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি গুগল ক্লাসরুমের কম্প্রিহেনশনের আনসারগুলো সবাই দিয়েছিলাম? কে কে দিয়েছি একটু হ্যান্ড রেজ করি তো, একটু হ্যান্ড রেজ করি। ওকে, মেজরিটি আমরা সাবমিট করেছি এবং আপনাদের জন্য একটি গুড নিউজ, আপনারা তো সবাই মার্কস পেয়েছেন। ইভেন আপনাদের সবার আনসার কিন্তু একদম সঠিক হয়েছিল। আমার 2-1 স্টুডেন্ট ছাড়া বাকিদের সবার হোমওয়ার্ক কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ছিল, কিন্তু আপনারা ডিউ ডেট কিন্তু মেনটেন করেননি। কেউ আপনারা লেট সাবমিট করেছেন। আমরা কি আর লেট সাবমিট করব? নো। এবার আরেকটি কথাটি হচ্ছে, গতকাল মিস আপনাদেরকে গুগল ক্লাসরুমে একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছে রিগার্ডিং ইউর বিজিএস এক্সাম। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি পরীক্ষা নিব। এই অ্যানাউন্সমেন্টটি আমরা কে কে দেখেছি? আবার একটু হাত তুলবো, আমরা কে কে দেখেছি অ্যানাউন্সমেন্টটি? ওকে, আমি দেখতে পাচ্ছি আমরা মোরালেস সবাই দেখেছি। আর আমরা যারা দেখিনি আজকে অবশ্যই কি করব? গুগল ক্লাসরুমে যাব, গুগল ক্লাসরুমে গিয়ে দেখে নিব আমাদের কয়টার সময়, কি বারে এবং কি পরীক্ষা। বুঝেছি? অলরাইট, তাহলে চলুন দেখে নিই আজকে মিস আপনাদেরকে কি পড়াতে যাচ্ছেন। যদি আপনারা স্লাইডটি দেখতে পারেন মিসকে একটা থামস আপ দেখাবেন। দেখতে পাচ্ছি আমরা স্লাইড? অলরাইট, আমরা আজকেও শুরু করব কি দিয়ে? ইউনিট 23। আমরা শুরুতেই দেখে নিব ইউনিট 23। কিন্তু আমার না এখন পড়াশোনা করার মুড নেই। মিসের খুব ইচ্ছে করছে একটু খেলতে আপনাদের সাথে। কারা কারা মিসের সাথে একটু গেম খেলতে চান? আমরা সবাই চাই।
ওকে, আজকের গেমটা অনেকটা ডিফারেন্ট। আমি আগে একটু ইনস্ট্রাকশন দিব, দেন আমি গেমে ব্যাক করব। ওকে, গেমটি হচ্ছে, আমরা মিস পরে কথা বলবেন, সবাই হাত নামাই আগে, সবাই আগে মিসের কথা শুনবো। ওকে, গেমটি হচ্ছে কিছু পিকচার আসবে। কিছু কি আসবে সবাই একটু বলি, রেসপন্ড করি। কিছু পিকচার আসবে, মিস পিকচারগুলোর নাম বলবেন। আপনারা ওভাবে লিখবেন না। কিভাবে লিখবেন? আপনারা হচ্ছে নামটি রিভার্স করে লিখবেন। ওকে, যেমন আমি বললাম ফুল ফল, আপনারা ফুল ফল লিখবেন। আপনারা কি লিখবেন? ফল ফুল। তার মানে ছবিগুলো দেখে আপনারা কি করবেন? আনসারটি রিভার্সে লিখবেন। সবার কি ইনস্ট্রাকশন ক্লিয়ার? ওকে, তাহলে চলুন তো দেখে নেই আমাদের জন্য কি কি ছবি ওয়েট করছে। এটা কিন্তু আমাদের ইন্টেলিজেন্সের খেলা, তো দেখি আমরা কে বেশি ইন্টেলিজেন্ট। ওকে, আগে মিস বলছি, কেউ লিখবো না, হোল্ড অন, আগে মিস বলবো তারপরে লিখবেন। অ্যাপল, অরেঞ্জ, পাইনাপল, ওয়াটারমেলন। আমি আরেকবার বলছি, অ্যাপল, অরেঞ্জ, পাইনাপল, ওয়াটারমেলন। আমরা কি করব? রিভার্সে লিখব, উল্টা করে লিখব। আমরা অ্যাপল থেকে লেখা শুরু করব না, আমরা উল্টা দিক থেকে লেখা শুরু করব। এবং আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আমরা ঝটপট লিখব। এন্ড ডিয়ার ভিউয়ার্স, আপনারাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। দ্রুত লিখব, দ্রুত, আরেকটু দ্রুত লিখব। আচ্ছা মিস আরেকবার বলে দিচ্ছি, আমি দেখতে পাচ্ছি আমার বেবিগুলো অনেক কনফিউজ। আমি আরেকবার বলে দেই, অ্যাপল, অরেঞ্জ, পাইনাপল, ওয়াটারমেলন। আর বলবো না। এবার আমরা দ্রুত লিখে মিসকে দেখাবো। ডিয়ার বয়েজ এন্ড গার্লস, হারি আপ। যাদের লেখা শেষ হবে তারা কি করব? একটু কপি উঁচু করব। ওয়েল ডান, আমরা অনেকেই লিখে ফেলেছি। ওয়াটারমেলন, পাইনাপল, অরেঞ্জ, অ্যাপল। আমাদের পাইনাপল স্পেলিংটি হয়নি, ওটা আমরা ঠিক করে নিব। এবার আমাকে দেখাবে ফারহানা। ফারহানা, সমীর কপি। দেখা যাচ্ছে না, নেভার মাইন্ড। আমরা দ্রুত লিখবো, দ্রুত লিখে ফেলবো। এবার আমরা একটু দেখে নিই নীলের কপি। নীল লিখেছে, নীল কপিটা সোজা করতে হবে। ওয়াটারমেলন, পাইনাপল, অরেঞ্জ, অ্যাপল। আমাদের উত্তরটি কিন্তু একদম সঠিক হয়েছে। তাহলে চলুন আমরা দেখে নিই আমাদের নেক্সট ছবি। বুক, স্ক্রিপ্ট, পেন্সিল, পেন। বুক, স্ক্রিপ্ট, পেন্সিল, পেন। Hurry up. মিস আরেকবার বলে দিচ্ছি, বুক, স্ক্রিপ্ট, পেন্সিল, পেন। দ্রুত করে লিখবো, দ্রুত করে লিখে আমরা কি করব? কপি স্ক্রিনে শেয়ার করব। Hurry up. ওকে, এবার আমরা শুরুতেই দেখে নিচ্ছি ফারহানার কপি, পেন, পেন্সিল, স্ক্রিপ্ট, বুক। ওয়ান্ডারফুল। নাও আমরা দেখব আজমাইনের কপি। Very good. Okay. এবার stop writing. Everyone stop writing. Now let's clap for each other. আমরা সবাইকে নিজেদের জন্য একটু ক্ল্যাপ করি। Wonderful. Well done. তাহলে চলুন, অনেক খেলাধুলা করলাম, অনেক গল্প করলাম, অনেক ইনস্ট্রাকশন দিলাম। এবার আমরা একটু পড়াশোনায় ব্যাক করতে পারি। মিস আবার আপনাদের সাথে স্লাইডটি শেয়ার করছি, কিন্তু এবার কোনো গেম আসবে না। এবার আমাদের জন্য আসবে একটি পোল। এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন পোল কেন? লাস্ট ক্লাসে আমরা ইউনিট 23 এর কিন্তু ফার্স্ট হাফ পড়েছিলাম, মানে আমরা ক্যাচ নিয়ে একটি গল্প পড়েছিলাম, তাই না? ওই গল্প থেকে মিস আপনাদেরকে ট্রু ফলস করতে দিয়েছিলেন এবং কিছু সেন্টেন্স মেকিং দিয়েছিলেন। বাট আমরা কিন্তু কি করেছিলাম? ভোক্যাবসও পড়েছিলাম, ওয়ার্ড মিনিং পড়েছিলাম না? আমাদের কি মনে আছে আমরা ওয়ার্ড মিনিং পড়েছিলাম? এখন মিস যদি আপনাদের একটু ছোট্ট অ্যাসেসমেন্ট না নেই, কিভাবে বুঝবো যে আপনারা ভালো মতন বাসায় পড়েছেন? সো মিস এখন আপনাদের সাথে একটা পোল শেয়ার করবে। সো গেট রেডি। কোনো একটি কারণে আমি পোলটি খুঁজে পাচ্ছি না। ওকে, সামহাউ কোনো মিস্টেক হয়তো বা হয়ে গিয়েছে। না, পেয়ে গেছি। আপনারা কি সবাই পোলটি দেখতে পাচ্ছেন? যদি দেখতে পারেন এখনই আনসার করা শুরু করবেন। এন্ড ইওর টাইম স্টার্টস নাও। হারি আপ। ফার্স্ট প্রশ্ন হচ্ছে স্লো অর্থ কি? দ্রুত নাকি ধীর? আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে লেট অর্থ কি? শীঘ্র নাকি বিলম্বে?
আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে অ্যাক্টিভ অর্থ কি? অ্যাক্টিভ অর্থ অলস নাকি সক্রিয়, এবং আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে গেট আপ অর্থ কি? উঠে পড়া নাকি ধোয়া? সো আমরা সবাই পড়ে ফেলেছি অলমোস্ট, কিছু কিছু স্টুডেন্ট এখনো করতে পারেনি। সো হারি আপ, ইউ উইল গেট 10 সেকেন্ডস মোর। হারি আপ, ফাস্ট ফাস্ট করতে হবে। এন্ড ডিয়ার ভিউয়ার্স, আপনারা কিন্তু উত্তরটি দিতে ভুলবেন না। ওকে, আরেকটু দ্রুত করব আমরা, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। হারি আপ। ওকে, অলমোস্ট আমরা সবাই আনসার দিয়ে ফেলেছি। 2 seconds left. Only 2 seconds left. All right. এবার চলুন মিস আপনাদের সাথে আনসারটি শেয়ার করে দিচ্ছি। আমাদের রেজাল্ট। স্লো অর্থ কি? স্লো অর্থ হচ্ছে ধীর। কেউ একজন একটু ভুল করে দ্রুত লিখে ফেলেছেন, দ্রুততে আনসার ক্লিক করে ফেলেছেন। আমাদের উত্তর হবে কি? ধীর। লেট অর্থ কি? লেট অর্থ হচ্ছে বিলম্বে। ভুলে ভুলে দুইজন আবারও ভুল করে ফেলেছি আমরা। যারা আমরা ভুল করেছি তারা কি বুঝতে পেরেছি লেট অর্থ কি? লেট অর্থ হচ্ছে বিলম্বে। নাও অ্যাক্টিভ। অ্যাক্টিভ অর্থ হচ্ছে সক্রিয়, এবং গেট আপ, গেট আপ অর্থ হচ্ছে উঠে পড়া। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আমরা ভুল করেছি তারা কিন্তু একটু কারেকশন করে নিব। ওকে ওকে, শো মি ইওর থাম্ব। অলরাইট, তাহলে চলুন এখন আমরা চলে যাই আমাদের ইউনিট 23 এর লাস্ট হাফে। লাস্ট হাফে আমরা আজকে জানবো একটি ক্রো সম্পর্কে। একটি ক্রো সম্পর্কে আমরা জানবো। তার আগে গল্পটি পড়ার আগে আমাদেরকে কি জানতে হবে? কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে। ঠিক আছে? আমরা কেউ তাড়াহুড়া করে লিখবো না, আমরা কেউ তাড়াহুড়া করে স্ক্রিনশটও নিব না, কারণ ক্লাসটি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু মিস ভিডিওটি গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন। সো আপনারা একটু মনোযোগ দিয়ে মিসে পড়া শুনবেন। লিভ, লিভ অর্থ হচ্ছে বাস করা। ট্রি, ট্রি অর্থ হচ্ছে গাছ। আমি আবারও বলছি, আমরা কিন্তু কেউ তাড়াহুড়া করে লিখবো না, জাস্ট মিসের কথা শুনবো। লুক ফর, লুক ফর মানে হচ্ছে খোঁজা। টেক, টেক অর্থ হচ্ছে নেওয়া। ফুড, ফুড মানে খাবার। ইট, ইট মানে কি? খাওয়া। এগুলো আমরা সবাই জানতাম না? আমার মনে হয় আমরা জাস্ট লুক ফর এর মিনিংটা জানতাম না, বাকি সবকিছুর মিনিং এ কিন্তু আমরা জানতাম, তাই না? ওয়ান্ডারফুল। এখন আমরা কি করব? এখন আমরা ইউনিট 23 এর লেসন 4-5 এর যে গল্পটি দেয়া আছে গল্পটি পড়ব। সবাই খুব মনোযোগ দিয়ে মিসের কথা শুনবো কিন্তু। ওকে, লেটস স্টার্ট। এখানে আজকে আমরা জানবো একটি ক্রো সম্পর্কে। I am a crow, I live in a tree. আমি একটি কাক, আমি কোথায় থাকি? গাছে থাকি। I get up early in the morning. আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। I am active all day. আমি সারা দিন কি থাকি? সক্রিয় থাকি। I fly in the sky and look for food. আমি কি করি? আকাশে উড়ি এবং খাবারের খোঁজ করি। লুক ফর মানে মিস একটু আগে বলেছিলাম, মনে আছে? লুক ফর মানে কি? লুক ফর মানে হচ্ছে খোঁজা। তার মানে কাকটি কি করে? আকাশে উড়ে এবং খাবার খোঁজে। Sometimes I take food from people. মাঝে মাঝে আমি কি করি? মানুষের থেকেও কিন্তু খাবার নেই। I'm very quick. আমি খুবই দ্রুত। Sometimes I eat dirty things. মাঝে মাঝে আমি কিন্তু নোংরা খাবারও খেয়ে ফেলি। সবাই কি বুঝতে পেরেছি? ঠিকঠাক শুনতে পেরেছি? ইংলিশও বুঝতে পেরেছি? বাংলা মিনিংও বুঝতে পেরেছি? তাহলে কি করবেন? show me your double thumb. All right. এখন এই যে গল্পটি, এখান থেকে যদি মিস আপনাদেরকে কিছু ট্রু ফলস করতে দেই, আপনারা কি পারবেন? Then get ready with your copy and pen. মিস এখন আপনাদেরকে কিছু কি দিবেন? ট্রু ফলস করতে দিবেন, আপনারা এটা পড়ে মিসকে এখন দেখাবেন। কিন্তু তার জন্য কি করতে হবে? এই যে ইউনিট 23 এর লেসন 4 and 5 এই গল্পটি বের করে আপনাদের সামনে রাখতে হবে।
সবাই কি করবেন? সবাই বইয়ে এই গল্পটি বের করে সামনে রাখবেন। তাহলে চলুন আমরা দেখে নেই আমাদের ট্রু ফলস কি কি আছে। জাস্ট ট্রু অর ফলস লিখব। The crow lives in a tree. যদি ট্রু হয় ট্রু লিখব, ফলস হলে ফলস লিখব। Hurry up. You will get only 2 seconds. যদি ট্রু হয় ট্রু লিখব, ফলস হলে ফলস লিখব। And dear viewers, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের উত্তরগুলো কমেন্টের সাহায্যে আমাদেরকে জানাবেন। Our next question is, the crow gets up late in the morning. Crow কি করে? সকালে দেরি করে ঘুম থেকে উঠে। যদি ট্রু হয় ট্রু লিখব, ফলস হলে ফলস লিখব। Our next question is, the crow is lazy. কাক কি হয়? অলস হয়। রামিসা, আপনি আমাকে কোনো একটি রিকোয়েস্ট পাঠাচ্ছেন, বাবা প্লিজ এটা পাঠাবেন না, মিসে পড়াতে সমস্যা হচ্ছে। Our next question is, the crow takes food from people. যদি ট্রু হয় ট্রু লিখব, ফলস হলে ফলস লিখব। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, the crow is slow. এটা কি ট্রু নাকি ফলস? দ্রুত লিখে ফেলবো। ট্রু হলে ট্রু লিখবো, ফলস হলে ফলস লিখবো। And the last one is, the crow doesn't eat dirty things. Doesn't মানে কি? Doesn't একটি নেগেটিভ ওয়ার্ড। এখানে কি বোঝাচ্ছে? কাক কোনো ময়লা খাবার খায় না। যদি ট্রু হয় ট্রু লিখবো, ফলস হলে ফলস লিখে দ্রুত করে কপিটি উঁচু করব। অলরাইট, আমাদের সবার লেখা শেষ? যদি লেখা শেষ হয় সবাই একটু কপি উঁচু করব। ওকে, আমি কপি পরে চেক করব। আগে কি করব? আগে আমি আনসারটি শেয়ার করে দিই আপনাদের সাথে, আপনারা একটু টিক দিবেন, তারপরে আমি সবার কপি চেক করব। ফার্স্ট ওয়ান ইজ ট্রু, যদি হয় টিক দিবেন, না হলে কারেকশন করবেন। দ্য সেকেন্ড ওয়ান ইজ ফলস, দ্য থার্ড ওয়ান ইজ ফলস, দ্য ফোর্থ ওয়ান ইজ ট্রু, the fifth one is false, and the last one is false. এবার একটু আমরা কি করব? স্ক্রিনে কপি শেয়ার করব, দেখে নি কার কার হয়েছে। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের সবার হয়েছে। ওয়ান্ডারফুল। আর আমরা যারা ভিডিও অন করিনি তারা কাইন্ডলি একটু ভিডিও অন করে মিসের সাথে কপি শেয়ার করব। হারি আপ। গ্রেট, ভেরি গুড। এবার কি তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যেতে পারি? ওয়ান্ডারফুল এভরিওয়ান, গুড জব। সবাই কপি নামান। এবার আমরা কি করব? আমাদের নেক্সট টপিকে চলে যাব। লেটস সি আমাদের জন্য নেক্সট টপিকে কি আছে। একটা পিকচার আসবে এবং পাশে একটি ছোট্ট স্টেম বা একটা গল্প দেওয়া থাকবে, একটা স্টোরি দেওয়া থাকবে। পিকচার দেখে দেখে আপনারা কি করবেন? যেটা ট্রু মানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা সার্কেল করবেন। ওকে, আমরা কি দেখতে পাচ্ছি? একটি গরুর ছবি দেখতে পাচ্ছি, তাই না? আগে আমি আগে তো পড়বো, আপনাদেরকে বুঝাবো, তারপরে আপনারা করবেন। আই নো এটা আপনারা অনেকেই পারেন, অনেকেই আমাকে গুগল ক্লাসরুম এটা করে পাঠিয়েছেন, কিন্তু এখন ক্লাসে আরেকবার করতে হবে। আই এম আ কাউ অর গোট। এটা কি কাউ নাকি গোট? কোনটা? যেটা হবে সেটাতে কি করবেন আপনারা? সার্কেল করবেন। I live in a stream নাকি হচ্ছে shade? I live in a stream নাকি shade? স্ট্রিম অর্থ হচ্ছে প্রবাহ আর শেড অর্থ হচ্ছে পশু পাখির ঘর। এখন একটু ব্রেন খাটাবেন আর বলবেন কি হবে এখানে? স্ট্রিম হবে নাকি শেড হবে? শেড অর্থ হচ্ছে পশু পাখির ঘর এবং স্ট্রিম মানে হচ্ছে কি? প্রবাহ। যেটা হবে সার্কেল করুন বা উত্তরটি লিখে ফেলুন। দেন কি বলেছে? I get up early or late. গরু কি সকালে উঠে নাকি দেরি করে উঠে? কোনটা? more or less আমরা সবাই জানি, একটু ট্রাই করি। and the last one, I am a slow or quick animal. কোনটা হবে? ঝটপট। ওকে, and your thumbs up. এবার আমি কি করব? এবার আমি হচ্ছে কপি দেখব। ওকে, cow, shed, early, slow. very good. চলুন আমরা একটু আদিলের কপি দেখে নেই।
Well done, Adil. এবার আমরা একটু নওশিনের কপি দেখব। Very good. Now let's move to Siddiqi's copy. Very good. Aisha. Wonderful. Very good, everyone. Thank you. Thank you. Thank you so much. আমাদের সবার উত্তরে কিন্তু একদম সঠিক হয়েছে। ছবিটা ছিল একটা কাউ বা গরুর। গরু কোথায় থাকে? শেডে থাকে। তারপরে কি ছিল? গরু সকালে উঠে মানে আর্লি। আর লাস্টটা কি হবে? গরু স্লো হাঁটে, তাই না? স্লো স্লো যায়। গরুটা র‍্যাবিটের মতন ফাস্ট না, ফাস্ট দৌড়াতে পারে না। গরু কি করে? স্লো যায়। তাহলে এবার চলুন তো দেখি আমাদের জন্য নেক্সট কি আছে। বাট তার আগে বলুন, এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার? ক্লিয়ার? মিস যদি এখান থেকে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে আপনারা কি করে দেখাতে পারবেন মিসকে? ইয়েস। কিন্তু আমি আবারও রিকোয়েস্ট করছি আপনাদেরকে, আপনারা কিন্তু মাস্ট কি করবেন? ডিউ টাইমের মধ্যেই সাবমিট করবেন হোমওয়ার্ক। পরে করলে কিন্তু মিস মার্কস কেটে দিব। উত্তর যদি সঠিকও হয় মিস কিন্তু মার্কস কেটে দিব, ঠিক আছে? ওকে, তাহলে চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিকে। এই এক্সারসাইজটি করার মাধ্যমে কিন্তু আমাদের ইউনিট 23 কমপ্লিট। এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব হচ্ছে ইউনিট 24। রামিসা প্লিজ বাবা আমাকে না এই রিকোয়েস্টটা দিলে মিসের পড়াতে সমস্যা হচ্ছে, সো প্লিজ আমরা এই রিকোয়েস্টটি মিসকে পাঠাবো না। ওকে, এবার আমরা কি দেখব? ইউনিট 24। সবাই কি 24 বের করেছি? ওকে, চলুন তো কি আছে দেখি আমরা। কিছু নাম্বারস আছে। এখন মিসের কি করতে হবে? এখন মিসের আমার ছোট্ট সোনামণির সাথে কথা বলতে হবে। ওকে, আমি এখন কাউকে আনমিউট করব, আনমিউট করে কথা বলবো এবং আমি আনমিউট করার রিকোয়েস্ট পাঠালাম আদিত্যকে। আদিত্য রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে মিসের সাথে কথা বলবো। ওকে, শুনতে পাচ্ছেন আদিত্য? Yes, ma'am. আপনি আমাকে 90 থেকে 95 পর্যন্ত কাউন্ট করে শোনাবেন। 91, 92, 93, 94, 95. Thank you. Absolutely right. Thank you so much. এবার হচ্ছে আমি আনমিউট করব বর্ষাকে। বর্ষাকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, কাইন্ডলি অ্যাকসেপ্ট করুন। ওকে, করা গেল না। আমি এবার আনমিউট করছি আয়েশাকে। আয়েশাকে আমি আনমিউট করার রিকোয়েস্ট পাঠিয়েছি। ক্লিক করে দিয়ে তোর কথা বলতে পাই। তুমি এতদিন শেখোনি, তোমার কথা শুনতে পারবে না। ওকে, বর্ষাও আনমিউট হয়ে গিয়েছে, আয়েশাও আনমিউট হয়ে গিয়েছে। কোনো ব্যাপার না, আমি আগে বর্ষাকে জিজ্ঞেস করি। বর্ষা, আপনি কি করবেন? আপনি আমাকে 95 থেকে 100 পর্যন্ত কাউন্ট করে শোনাবেন। 91, 92, নো 95 থেকে 95, 96, 97, 98, 99. ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ বর্ষা। আয়েশা, আপনাকে আমি পরে এক সময় আনমিউট করে নেব, ঠিক আছে? এবার আপনারা আমাকে বলুন তো, আপনাদেরকে আমি একটি কাজ দিয়েছিলাম যে 80 থেকে 100 পর্যন্ত বাসায় প্র্যাকটিস করবেন। করেছিলেন সবাই? কে কে করেছেন? সবাই করেছি আমরা, তাই না? দ্যাট মিন্স আমাদের কিন্তু কাউন্টিং এ কোনো প্রবলেম নেই। 1 থেকে 100 পর্যন্ত কাউন্টিং এ কোনো প্রবলেম নেই। তাহলে আচ্ছা বাবা, রামিসা আমি আপনার সাথে একটু পরে কথা বলবো। আমি একটু পরে আপনাকে আনমিউট করে আপনার সাথে কথা বলে নেব, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাকে এখনই আনমিউট করে ফেলছি। আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। আসসালামু মিস। ওয়ালাইকুম আসসালাম, বলুন। মিস, আমরা ওই আমাদের অ্যাসাইনমেন্টটা আপনি যেগুলো দেন না তা ওইগুলো আমরা সাবমিট কিভাবে করব? ছবি তুলে পাঠাইতে হবে না? মেসেঞ্জারে পাঠাইতে হবে? না না, মেসেঞ্জারে না, আমরা গুগল ক্লাসরুম ইউজ করছি না। সবাই ইনস্ট্রাকশনটি আবার ভালো মতন করে শুনুন। আমরা কি করছি? গুগল ক্লাসরুম ইউজ করছি। মিস আপনাদেরকে গুগল ক্লাসরুম কিভাবে ইউজ করতে হবে একটি ভিডিও আপলোড করে দিয়েছি গত বৃহস্পতিবার। কাইন্ডলি আপনারা কি করবেন? স্ট্রিমটা আজকে চেক করবেন, পুরো ডিটেইলস পেয়ে যাবেন। কিন্তু যেহেতু আমাদের মঙ্গলবার একটি পরীক্ষা আছে, সো মিস মুখে মুখে আরেকবার বলে দিচ্ছি। আপনারা কি করবেন? প্রথমে প্রশ্নটি কালেক্ট করবেন। 2টা 10-এর মধ্যে কি করবেন? প্রশ্নটি
কালেক্ট করে নেবেন। কালেক্ট করে 1 ঘন্টা টাইম পাবেন পরীক্ষা দেওয়ার জন্য। 1 ঘন্টার মধ্যে প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখবেন, লিখে ছবি তুলবেন। ছবি তোলার পরে ওখানে যখন আপনি আপলোড অপশনে যাবেন, পিকচারটা আপলোড করতেই পারবেন যেভাবে আপনারা হোমওয়ার্ক আপলোড করেছিলেন, তাই না? পিকচারটা আপলোড করে টার্ন ইন করে দিবেন, যাতে করে আপনাদের স্ক্রিপ্ট নিচ পর্যন্ত পৌঁছায়। যদি আপনারা টার্ন ইন না করেন, আপনাদের এক্সাম কিন্তু কমপ্লিট হবে না। বুঝতে পেরেছি সবাই? টার্ন ইন যদি না করি আমরা, আমাদের কিন্তু এক্সাম কমপ্লিট হবে না। ক্লিয়ার আমরা সবাই? রামিসা, আপনি যদি ক্লিয়ার হন একটু থামস আপ দেখিয়ে দেন মিসকে। ওকে। এবং ডিয়ার বয়েজ এন্ড গার্লস, আমরা কিন্তু একদম টিউসডে অন টাইম আমরা কি করব, গুগল ক্লাসরুমে থাকব। মিস প্রশ্ন একটু আগেই দিবেন, প্রশ্ন কালেক্ট করে 1 ঘন্টার মধ্যে এক্সাম দিয়ে কি করবেন, ছবি আপলোড করে দিবেন, ঠিক আছে? আর ফুল ডেসক্রিপশন কিভাবে এক্সাম দিতে হবে সব ইনস্ট্রাকশন আপনারা পেয়ে যাবেন। সো নাথিং টু ওয়ারি, এনজয় দ্য চেঞ্জেস। আপনারা একটা ভার্চুয়াল স্কুলে ক্লাস করছেন, এই যে চেঞ্জটা আপনারা শিখছেন এটা এনজয় করেন, দেখবেন খুব মজা পেয়ে যাবেন। ওকে ওকে, তাহলে চলুন আমরা এবার আমাদের নেক্সট পড়াশোনায় ব্যাক করে ফেলি। আমাদের নেক্সট কি টপিক আছে চলুন একটু দেখে নেই। সবাই কপি নিয়ে রেডি হয়ে যাব। কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসলো, আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে মিসকে দেখাবো। কিছু মিসিং নাম্বারস আছে, নাম্বারস গুলো লিখে মিসকে দেখাবো। 91 এর পরে কি হবে, 94 এর পরে কি হবে, 98 এর পরে কি হবে, 96 এর পরে কি হবে। দ্রুত এরকম করে লিখে তাড়াতাড়ি মিসকে দেখাই তো। হারি আপ, একটু ফাস্ট ফাস্ট করব, এত স্লো হলে কি চলবে, একটু ফাস্ট। আমাদের অনেকের করা শেষ, আমি স্ক্রিনশট অফ করে দিয়ে কপি চেক করছি। আয়শা, আয়শা আরেকটু সামনে আনতে হবে, মিস দেখতে পাচ্ছি না। ওকে, ভেরি গুড। এবার নৌশি, আপনি 95 এর পরে কিন্তু আবারও 95 লিখেছেন, 95 এর পরে 96 হবে। ওকে, সিদ্দিকের একদম হয়েছে। এবার আমরা একটু দেখে নিব মাইশার কপি। ভেরি গুড। আজমাইনের লেখাও শেষ, সবার উত্তর আমাদের হয়েছে, শুধু একজন একটা মিস্টেক করে ফেলেছিলাম আমরা। এবার আপনারা কি করবেন জানেন, মিস 1 2 3 বলার সাথে সাথে সবাই স্ক্রিপ্টটি স্ক্রিনে শেয়ার করবেন। 1 2 3, সবাই একসাথে একটু শেয়ার করি তো কপি আমাদের। আমরা সবাই করেছি, আফরা লেখা কেবল শেষ হলো। ওকে, আমরা সবাই করে ফেলেছি। জাইফার কিন্তু ভিডিও অন নেই, আদিফার কিন্তু ভিডিও অন নেই, সো মিস আপনাদের দুজনের কপি দেখতে পারলাম না। ওকে, তাহলে চলুন এবার আমরা চলে যাই আমাদের নেক্সট টপিকে আজকে। Let's move to our next topic. তবুও মিস উত্তরটা আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি। 91 এর পরে কি হবে, 92, 94 এর পরে 95, 98, 99 আর লিখবো না, এবার আমি বলে যাচ্ছি। 96 এর পরে 97, 99, then 100, 93, 94, 97, 98, 95, 96 and 90, 91. যাদের আনসার হয়েছে থ্যাংক ইউ সো মাচ, আর যাদের টুকটাক মিস্টেক গিয়েছে একদম মন খারাপ করব না, কি করব, কারেকশন করে নিব। এখন আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 24। ইউনিট 24 এর লেসন 3 and 4। এতক্ষণ আমরা করলাম ইউনিট 24 এর লেসন 1 and 2। নাও উই উইল স্টার্ট লেসন 3 and 4। কার্সিভ লেটার কি আমাদের মনে আছে সবার? ক্যাপিটাল কার্সিভ লেটার মনে আছে সবার? আজকে আমরা বাকিটুকু দেখব। সবাই মিসের সাথে সাথে বলবো, ঠিক আছে? মিসের সাথে সাথে বলবো। ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড, জেড বা জি।
বুঝেছি। এবার আপনারা কি করবেন, এই যে লেখাগুলো আছে এটার উপরে ট্রেস করবেন। সবাই লেখাগুলোর উপর ট্রেস করে লিখে মিসকে দেখান তো কপি। হারি আপ, দ্রুত লিখে ফেলবো। এবং আমরা অনেকেই লিখে ফেলেছি, নওশিন, মাইশা, সিদ্দিকি, ফারহানা, আয়শা, আমরা সবাই লিখে ফেলেছি, রাইফাও লিখে ফেলেছে। ওয়ান্ডারফুল। তাহলে চলুন আমরা দেখে নিই আমাদের নেক্সট টপিক, ট্রেস এন্ড রাইট। দ্যাট মিনস আমাদের এই কার্সিভ লেটারগুলো আবার আসবে। আপনারা কি করবেন, এবার একটু ক্লিয়ার করে লিখবেন, আরেকটু ক্লিয়ার করে লিখবেন। সবাই দ্রুত বইয়ের মধ্যে ট্রেস করে লিখে ফেলবো। Hurry up. V, W, X, Y, and Z. দ্রুত লিখে ফেলবো। লিখে কি করব, কপি স্ক্রিনে শেয়ার করব, সো দ্যাট মিনস দেখতে পারি। আমি এখন আগে দেখব আইমানের কপি। ওকে আইমান, ভেরি গুড। আইমান কপিতে লিখেছে, বইয়ে লিখিনি। আরেকটু সোজা করে ধরতে হবে। ওকে, ভেরি গুড বর্ষা। একটু রাইফার কপি দেখে নেই আমরা। ভেরি গুড। এবার একটু শারোনার কপি দেখবো আমরা। ভেরি গুড। ওকে, এই পর্যন্ত আমরা সবাই ডান? সবাই ডান। আমরা কি টায়ার্ড হয়ে গিয়েছি ক্লাস করতে করতে? উফ, অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, এরকম কিছু? নো, আমাদের সবার ক্লাস করতে ভালো লাগছে। ভালো লাগছে, আমারও তো খুব মজা লাগছে আপনাদের সাথে ক্লাস নিয়ে। ওকে, তাহলে চলুন, যেহেতু আমরা টায়ার্ডও না, ক্লাস করেও মজা লাগছে, তাহলে কি করব আরেকটু পড়াশোনা করব। কোনো গেম না, আরেকটু পড়াশোনা করব। তাহলে চলুন দেখে নেই আমাদের জন্য নেক্সট কোন এক্সারসাইজ আছে। রাইট দ্য মিসিং লেটার্স। আমি আগে লেফট কলামের ওয়ার্ডগুলো আপনাদেরকে বলে দিই। প্রথমে আছে ওয়াসিফ, তারপরে আছে ইয়াসমিন, দেন আছে জারা। এখন আমরা কি করব, রাইট কলামে যেই লেটারগুলো মিসিং আছে ঝটপট লিখে ফেলবো। দ্রুত করে লিখে ফেলবো। ফার্স্ট কলামের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ওয়াসিফ, দেন ইয়াসমিন, দেন জারা। তাহলে আমার রাইট কলামে কোনটা কোনটা মিসিং আছে লেটার? অনেকের লেখা শেষ, এবার আমরা একটু দেখে নিব কপি। আয়শা, কপিটা আর একটু উঁচু করতে হবে। প্রথমটা হচ্ছে W, দেন Y, দেন Z বা Z। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড আইমান। তাফসীর, আপনি কি আপনার কপি মিসকে দেখাতে চান? তাফসীর কি হয়েছে? তাফসীর কি মন খারাপ? তাফসীর পড়াশোনা করছে না? একটু কপি দেখাই মিসকে। ওকে, তাফসীর করতে পারেনি। আমরা এখন দেখব রাইফার, W, Y, Z। ভেরি গুড, ভেরি গুড। তাহলে চলুন এবার মিস কি করবেন, মিস একটু মিলিয়ে দেই যে আমাদের উত্তর হয়েছে কিনা। প্রথমে ছিল ওয়াসিফ, ওয়াসিফের কোনটা মিসিং? W-টা মিসিং। এরপরে ছিল ইয়াসমিন, ইয়াসমিনের Y মিসিং, and the last one is Zara, Zara's Z missing. Very good everyone, thank you. Thank you, আবার থ্যাংক ইউ এত অ্যাটেন্টিভলি ক্লাস করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবার হোমওয়ার্ক। হোয়াট অ্যাবাউট হোমওয়ার্ক? মিস কি হোমওয়ার্ক দিতে ভুলে গিয়েছেন? না, তাহলে হোমওয়ার্ক কোথায় আছে দেখি তো। চেক গুগল ক্লাসরুম। আমরা কি করব, আমরা টাইম টু টাইম গুগল ক্লাসরুমে চেক করব যে মিস কোনো হোমওয়ার্ক দিয়েছেন কিনা, যাতে করে আমরা ফাস্ট হোমওয়ার্ক করে ডিউ ডেটের মধ্যে হোমওয়ার্ক সাবমিট করতে পারি। ওকে ওকে, এবার আমি আনমিউট করব আইমানকে। বলুন আইমান। কয়টার সময় পাঠাবো? 2টা 4টাতে। বুঝতে পারিনি বাবা, কি বললেন আপনি? কখন পাঠাবো হোমওয়ার্ক? হোমওয়ার্ক তো মিস এখনো দেইনি। আমি বলেছি গুগল ক্লাসরুমে চেক করতে হবে মিস হোমওয়ার্ক দিয়েছেন কিনা। বুঝতে পেরেছি? ওকে, এবার আপনারা কি করবেন, চ্যাট বক্সে একটা করে মেসেজ দিবেন। সবাই জাস্ট একটা করে আজকের ক্লাস কেমন লেগেছে
জাস্ট অনলি ওয়ান মেসেজ, বেশি না। আর তাফসীর, আমি এখন আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনাকে আমি আনমিউট করার রিকোয়েস্ট পাঠিয়েছি। তাফসীরকে আনমিউট করতে পারলাম না, নেভার মাইন্ড। আমরা অনেকেই মেসেজ দিচ্ছি, ভালো, ওয়ান্ডারফুল। ওকে, ওয়ান্ডারফুল। Okay, very nice class. Thank you so much. Now everyone, stop. আর দেওয়া যাবে না, time's up. আমি ডিটেইলস আরেকবার বলছি। আচ্ছা, আরেকজন লিখেছে মিস ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা একটু স্টপ করব, আমরা আর কোনো মেসেজ দিব না, আর কোনো মেসেজ এখন দিব না। প্লিজ এবার মিসের কথা শুনতে হবে। কি কথা? আমরা তো স্কুলের মতন ক্লাস করছি, তাই না? ভার্চুয়াল স্কুলিং। তো আমাদের এখন অ্যাটেন্ডেন্স দিতে হবে না? ইয়েস, আমরা এখন কি করব? সবাই একটু চুপ করে বসবো, মিস আপনাদের অ্যাটেন্ডেন্স নেবেন। ওকে, সবাই একটু চুপ করে বসবো। মিস জাস্ট 10 সেকেন্ডসের মধ্যে আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলবেন। হোল্ড অন, কেউ কিন্তু আমরা লিভ নিব না, তাহলে কিন্তু কি হবে? লিভ নিলে আমরা অ্যাটেন্ডেন্স দিতে পারবো না। সো সবাই থাকবো, কেউ লিভ নিব না। কোনো একটি কারণে আমি নিতে পারলাম না, ওয়েট। সবাই একটু চুপচাপ করে বসবো, মিস আপনাদের অ্যাটেন্ডেন্সটি নিয়ে ফেলছি এখনই। আমরা যদি চলে যাই, আমরা কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে পারবো না। কোনো একটি কারণে নেওয়া যাচ্ছে না, বুঝতে পারলাম না কি সমস্যা হলো। মিস আরেকবার একটু চেক করছি। Just a second, give me 5 seconds only please. এবার নিতে পেরেছি। সবাই একটু চুপ করে বসবো, কেউ কিন্তু আমরা লিভ নিব না। আমি আবারও বলছি, আমরা যদি চলে যাই, মিস কিন্তু অ্যাটেন্ডেন্স নিতে পারছি না। এন্ড ডিয়ার ভিউয়ার্স, আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে সরাসরি আমাদের জুম ক্লাসরুমে ক্লাসে পার্টিসিপেট করতে পারেন। পার্টিসিপেট করার জন্য লিংকটি কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। ওই লিংকে সাইন আপ করলে আপনারা আমাদের সাথে ডাইরেক্ট ক্লাস করতে পারবেন। অলরাইট, আই এম ডান, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি দেখতে পারলাম আমাকে অনেকে পেইন্টিং দেখাতে চাচ্ছে। চলুন আমি একটু পেইন্টিং দেখে নেই। নুসাইবা খুবই সুন্দর একটি ছবি এঁকেছে, আমরা একটু দেখি না নুসাইবা কি এঁকেছে। সবাইকে আমরা দেখতে পাচ্ছি, নুসাইবা একটা সিনারিও এঁকেছে, খুবই সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছি না? খুব সুন্দর হয়েছে নুসাইবা। মাইশা একটা বেবি এলিফ্যান্ট এঁকেছে, ওয়াও, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে মাইশা। এবার আমরা একটা সিদ্দিকীর পেইন্টিংটি দেখে নিই, খুব সুন্দর হয়েছে। ওকে, এখন আমরা পেইন্টিং দেখাবো না, এখন হচ্ছে মিস কথা বলবেন, আপনারা শুনবেন। কি কথা? আবারও আমি রিমাইন্ডার দিচ্ছি, হোমওয়ার্ক আপনারা হচ্ছে গুগল ক্লাসরুমে পেয়ে যাবেন। আমি যে লাস্ট ক্লাসে বলেছিলাম, আমরা ডেইলি একবার হলেও কি করব? আমরা ডেইলি একবার হলেও গুগল ক্লাসরুমে যাব, নোটিশগুলো চেক করব। এবং আপনাদের আগামী মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের উপরে মিস একটি এক্সাম নেবে। কয়টার সময়? দুপুর 2:10 মানে এই সময় নেবেন। সো আপনারা ঠিক 2:10 বা তার 2-4 মিনিট আগে গুগল ক্লাসরুমে আসবেন, প্রশ্ন কালেক্ট করবেন, ইনস্ট্রাকশন গুলো পড়বেন যে কিভাবে পরীক্ষা দিতে হবে। দেন 1 ঘন্টার মধ্যে পরীক্ষা দিয়ে কপির ছবি তুলে আপলোড করে টার্ন ইন করে ফেলবেন। ওকে, থ্যাংক ইউ। যারা আমাকে এখনো মেসেজ দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আর কোনো মেসেজ দেওয়া যাবে না, এবার আমরা একটু থামবো, কারণ এখন আমরা কি করব? মিসকে একটু বাই বাই দিব। ওহো, আরেকটি কথা তো মিস ভুলে গিয়েছি, আমরা যে স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম দিয়েছিলাম, আমরা কি সবাই ওটা ফিল আপ করেছি? ফিল আপ করিনি, ওটা কি এমন কেউ আছে যে আমরা স্টুডেন্ট ইনফরমেশন ফর্মটি সাবমিট করিনি? কে কে করেনি একটা হাত তুলি তো। সীমান্ত করেনি, আয়শা করেনি। প্লিজ আপনারা আজকের মধ্যেই, কাইন্ডলি আজকের মধ্যেই ফিল আপ করে সাবমিট করে দিবেন, ঠিক আছে? এখন মিস আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে না, এক্সাম নিব, মার্কস দিব, কমেন্ট দিব কবে?
মঙ্গলবারে এবং দেখা হবে আপনাদের সাথে আমার আবার পরবর্তী সপ্তাহে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড হ্যাঁ ভালো মতন এক্সাম দিবেন। ওকে, আর আমাদের ছোট্ট ছোট্ট হাত দুটো কি করব, অল টাইম আমরা ক্লিন রাখবো। ওকে, বাই বাই।